ওরে ট্যাপা, দৌড়ে আয়, আমার কুঁজো থেকে এক গেলাস জল নিয়ে আয় তো। ঠিক আগের সপ্তাহে আপনারা শুনলেন সুকুমার রায় রচিত পেটুক গল্পটি, এবং আজকেও আমরা নিয়ে চলে এসেছি আবার একটি মজার গল্প, সুকুমার রায় রচিত অবাক জলপান। আশা করি গল্পটি কম বেশি সবাই পড়েছেন পাঠ্যপুস্তকে। চলুন আবার সেই মজাটি পুনরায় উপভোগ করা যায়। শুরু করতে চলেছি আজকের গল্প অবাক জলপান। না, একটু জল না পেলে আর চলছে না। এই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টা পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তার বাড়ি দুপুরের রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলেও সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি না। ওই যে একজন আসছে, ওকে জিজ্ঞেস করা যাক। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? তো জলপাইয়ের সময় না। কাঁচা আম চান যদি দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাইছেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিল। না হ্যাঁ, আমি জলপাই চাইছি না। যাচ্ছেন না তো? কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? খামোকা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাইছিলাম। চাচ্ছেন তো জল, বললেই তো হয়। জলপাই বলবার দরকার কি? জল আবার জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছ ও মাছরাঙা কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চালতার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাই করছেন কেন? ঝুড়িতে কি আর জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে কিছু বিবেচনা করতে হয়। ফল নেবে, ফল, রসালো ফল নেবে, ফল ফল। দেখলেন কি কথায় কি বানিয়ে ফেললে? যাক, ওই যে বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। আরে কে ও, গোপলা নাকি? আগে না না, আমি পূব গাঁয়ের লোক, একটু জলের খোঁজে কইছিলুম। বলো কি হে, পুব গাছ ছেড়ে এখানে এসেছো জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, এই সকাল থেকে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবে, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলেই তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমড়ির জল খেয়েছো কোনো দিন? হ্যাঁ, আগে না, তা তো খাইনি। খাওনি? হ্যাঁ, ঘুমড়ির জল হচ্ছে আমার মামার বাড়ির আদত জলের জায়গা। সেখানে যে জল, সে কি বলবো তোমায়, কত জল খেলাম। কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়ার শরবত। তামসায় আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন এই তেষ্টার সময় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কেমন কথা? হ্যাঁ, আর অমন তাচ্ছিল্যর সঙ্গে বলারই বা কি দরকার? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস, গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি?
আমি ওরকম ভালোবাসি না, একদম ভালোবাসি না। কি হে, এত তক্কাতক্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করে গেলেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতবাগা, জানেই বা কি আর বলবেই বা কি। ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে, সেটা তো আর এক আস্ত গাধা। ওই মূর্খটা কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামার বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছে, তোমায় বোকা মতো দেখে খুব চাল নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে, আমি এক্ষুনি 25টা জল বলে দেবো। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি, আর একটু খাবার জল। কি বলছো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুঁকোর জল, শান্তির জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গোলে জল। কটা হলো, কোনোনি বুঝি? না মশাই, গুনিনি, আমার আর খেয়ে দে কাজ নেই কো। তোমার কাজ না থাকলেও আমার তো কাজ থাকতে পারে। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থর অ্যাক্সেস। না, আর জল টল চেয়ে কাজ নেই, এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। অনেক দূরে দেখলাম একজন ছোকরা আসছে, লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকটির জুতো। লোকটা না এসে পড়েছে যখন, একটু জিজ্ঞেস করে দেখি, মশাই আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন, জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে, দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, ফল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, চল চল, আখি চল, ফল ফল, নদী জল, কল কল, হাসি শুনে খল খল, আছোল, ছাগল, পাগল, কত চান? এ দেখি আর এক পাগল। মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি, তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন, কিরকম, কোন ছন্দ, সব বলে দিন, যেমনি চাইবেন তেমনি করে মিলিয়ে দেবো। ভালো বিপদই পড়া গেল দেখি। মশাই আর কিছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো, আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন, শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টায় প্রাণ আইঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্রই, বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, নমস্কার। উফ, বক বক করে মাথা ধরিয়ে দিল, যা একটু ছাওয়াতে বসে মাথাটা ঠান্ডা করি। মিলেবে না বলি, মেলাচ্ছে কে? এবার যখন বিষ্টুদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নইপাল বলে দিয়েছিল কে? নইপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নইপাল। রে, লোকটা গেল কোথায়? দৌড়তেরি। এই সময় বাড়ির ভেতর থেকে একজন বালকের পাঠ করার শব্দ শোনা যাচ্ছিল। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। ডাকতেই দেখি একজন রুক্ষ মূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ি, খোকার মামা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলেন। কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে এসেছো? ও, আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় ভারী কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলো না?
কেউ বলতে পারলো না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমাকে জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়। এরম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা হবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনেছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনবো। বেশ তো, খাবার জলের কথাই হোক। খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের জীব নাই। কেমন? এই দেখুন, 1 সিসি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণিক দিয়ে দেখলেই দেখবেন পোকারা সব কিলবিল করছে। এঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণিক দিয়ে দেখলে ঠিক এত বড় বড় দেখা যায়। এই বোতলের মধ্যে দেখুন, ও বাড়ির পুকুরের জল। আমি একমাত্র পরীক্ষা করে দেখলুম এর মধ্যে রোগের জীব সব গিজগিজ করছে। পেগ, টাইফয়েড, উলা ওঠা, হেও জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই 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 ছবিটা দেখুন, এগুলো হচ্ছে কলেরার জীব। এটা ডিপথেরিয়া, আর এটা নিউমোনিয়া আর ম্যালেরিয়া সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা, যা কি দুর্গন্ধ দেখুন। পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি, তবু গন্ধ যায় না। উফ, করেন কি মশাই? এসব জানার কিছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়। হোক দরকারি, আমি জানতে চাই না, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়। আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে যাবেন তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব কি জানবার কথা নয়? এই যে নদীর জল সব সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হচ্ছে, তারপর মেঘ, বৃষ্টি, এরকম কেন হয়, কিসে থেকে হয়, এ তো জানা দরকার। দেখুন মশাই, কি করে যে কথাটা আপনার মাথায় ঢোকাবো তার ভেবে পাচ্ছি না। বলি, বারবার করে বলছি, তেষ্টায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানই দিচ্ছে না। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এমন কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বৈদ্যনাথকে কুকুরে কামড়ালো, বৈদ্যনাথের হাইড্রোফোবিয়া ধরা পড়ে, যাকে বলে জল আতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলা খিচে ধরে, মহা মুশকিল। টেস্টায় ওঝা ডেকে ধুত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ানোর পর মন্ত্র চালিয়ে বিষ ঝাড়লো, তারপর সে জল খেতে বাঁচলো। ওরম হয় হয়। এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা এবং দুর্গন্ধ ছাড়া ভালো খাঁটি জল কিছু আছে? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খায়? না না, এ জল খায় না, এ তো স্বাদ নেই। এ একবারে বোবা জল কি না, এই মাত্র তৈরি করে আনলাম, এ তো গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন,
এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিল, ব্যাস গোলাপি লং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিছু বুঝতেও পারিনি, কিছু মানি না, ওসব কিছু বিশ্বাসও করি না। কি বলছেন? আমার কথায় বিশ্বাস করছেন না? না, করি না। আমি যা চাই তার যতক্ষণ না দেখাতে পারেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, ঠাসা খাঁটি চমৎকার এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আয়, আমার কুঁজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জল কীরকম হয় আর ওই নোংরা জলে কীরকম তফাৎ হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। এই যে ট্যাপা এনেছিস, দে দে, এদিকে দে, এইখানে রাখ। জলের গ্লাস রাখিবার মাত্রই প্রতীকের আক্রমণ মামার হাত হইতে জল কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ করিয়া ফেলিল। আহ, বাঁচা গেল। এ কি রকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কীরকম হয়। এই কি সব বলছেন? আচ্ছা আচ্ছা, থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন এখন। আর গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাই খানিকটা করে খাইয়ে দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। কত ভাগা জোচ্চোর কোথাকার। প্রতীকের দ্রুত প্রস্থান ঘটল। পাশের গলিতে কে সুর করিয়া আঁকিতে লাগিল, অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান। আজকে আপনারা শুনছিলেন সুকুমার রায়ের কলমে রচিত অবাক জলপান। আশা করি আপনারা অনেক হেসেছেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই নিজেদের কমেন্টে মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে ঠিক পরের সপ্তাহে।